মিশকার কথা বিশ্বাস করে দীপাকে ভুল বুঝে আবারও নতুন ষড়যন্ত্রের শিকার হলো সূর্য। আর এই ষড়যন্ত্রের শিকার হয়ে কঠিন সিদ্ধান্ত নিয়ে নিল। মিশকা ভেবেছিল খুব সহজে দীপা ডিভোর্স পেপারে সই করে দেবে, কিন্তু দীপা যখনই সত্যটা জানলো তখন তো উল্টো মিশকাকে ঘোরানো শুরু করে দিল। মিশকাকে ফাঁদে ফেললো এমনভাবে ডিভোর্স পেপারে সই করলো না, যার পরে মিশকার মনে হলো যে না, এবার যা করার আমার সূর্যের সাথেই করতে হবে। দীপা আমার হাতের বাইরে চলে গেছে, দীপাকে দিয়ে আর কিছুই হবে না। সূর্য যাতে দীপাকে এবার ডিভোর্সটা দেয় আমার সেই ব্যবস্থাই করতে হবে বলে মিশকা আবারও সূর্যের কান ভাঙানো শুরু করে দেয় যে তোর আর দীপার ডিভোর্সটা হওয়ার খুব দরকার আছে, তা না হলে যে কোনো সময় কিন্তু দীপা সোনাকে তোর কাছ থেকে কেড়ে নিতে পারে, নিজের অধিকার দেখাতে পারে। তার থেকে বরং তুই দীপাকে ডিভোর্সটা দিয়ে দে, তাহলে তোর আর সোনার মাঝে কখনো দীপা আসতে পারবে না, কখনোই দীপা সোনাকে নিয়ে যেতে পারবে না। যে কথা শুনে তো সূর্যও বুঝতে পারে যে আসলেও সোনাকে নিজের কাছে রাখার জন্য এবার আমি দীপাকে ডিভোর্স দিয়ে দেব বলেই সূর্য দীপাকে নিয়ে সোজা কোর্টে চলে যায়, কাউকে কিছু না জানিয়ে। এদিকে লাবণ্যরাও তাড়াহুড়ো করে সেখানে পৌঁছায়। সেখানে পৌঁছেই দেখে যে সূর্য কোর্টে উকিলের সামনেই বলছে যে সে দীপাকে ডিভোর্স দেবে। যে কথা শুনে তো দীপা এমনকি বাকি সকলেই অবাক হয়ে যায়, মিশকা তো খুশি হয়ে যায়। অন্যদিকে দীপা তো বলে আমি এই সংসারটা কোনোভাবেই ভাঙতে চাই না। এদিকে সূর্য তো বলে আমি আমার মেয়েকে নিয়ে ভালো থাকার জন্য ডিভোর্স দেব। অন্যদিকে লাবণ্য এটা দেখে সহ্য করতে পারে না। লাবণ্য দেখে এখন যদি আমি সত্যটা না বলি তাহলে হয়তো ওরা দুজনে পুরো আলাদা হয়ে যাবে, তার থেকে বরং আমি সত্যটাই জানাই বলেই লাবণ্য সিদ্ধান্ত নেয় যে সোনা রূপা দুজনের কথাই বলে দেবে উকিলের সামনে। সোনা রূপা দুজনেই দীপার সন্তান, দীপা আর সূর্যের সন্তান। তো বন্ধুরা, এবার যদি ডিভোর্সটা আটকাতে লাবণ্য নিজেই মুখ খোলে তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।